হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। তো আমার ব্লগটা হচ্ছে বড়ভিটা টু রংপুর সাতমাথা। চলুন কথা না বাড়িয়ে বড়ভিটার উদ্দেশ্যে যাওয়া যাক। তো আমরা বড়ভিটার উদ্দেশ্যে একটা অটোতে করে যাচ্ছি। প্রচুর বৃষ্টিপাত হওয়ার কারণে রাস্তায় কাদা জমে গেছে। তো গাইস, আপনার মূল্যবান সময়টি দিয়ে আমার ব্লগটি শেষ পর্যন্ত দেখুন। তো গাইস, কথা বলতে বলতে আমরা বড়ভিটার কাছাকাছি পৌঁছে গেছি। তো গাইস, বরভিটা ঢোকার সামনে একটা ব্রিজ পড়ে, তো ব্রিজের উপরে আমরা এখন। তো আমি একটু জুম করে দেখতেছি, ওয়েদারটা অনেক ভালো লাগতেছে, মেঘলা মেঘলা ভাব। তো গাইস, আমি বরভিটা বাজার পৌঁছে গেছি। বরভিটা বাজারের একটা কোচিং সেন্টারের সামনে এখন আমি। তো গাইস, যে অটোটাতে আমি বরভিটা বাজার এসেছি, সেই অটো তো দেখি আমি অবাক। আরে ভাই, এটা অটো না প্রাইভেট কার? এদিকে ভিডিও করতে করতে চলে এসেছে রংপুর মেডিকেল মোড়ের বাস। তাই কথা না বাড়িয়ে বাসে গিয়ে উঠে বসলাম, কারণ আমাকে যেতে হবে মেলা দূরের পথ। বাসের সিটে উঠে বসে সামনে ক্যামেরা অন করে নিজেকে একটু দেখে নিলাম। তারপর আবার ভিডিও করা শুরু করলাম। হাওয়ার উপর চলে গাড়ি, চলে এঁকে বেঁকে। মাঝ রাস্তায় এসে দেখি তার তেল ফুরিয়ে গেছে। তারপর গাড়িতে তেল ভরা শুরু হইলো। তেল পাম্পের সাথে একটা পার্ক দেখি, আমার চোখে পড়ে গেল। মন যেন মানছে না, ঘুরে আসি সেখান থেকে। কিছুই করার নেই, কিভাবে যাব সেখানে, কারণ আমি আছি এক চলতি বাসে। তো গাইস, আবারও ছুটছে গাড়ি হাওয়ার বেগে, চলছে এঁকে বেঁকে। বাইরের ওয়েদারটা এতটাই সুন্দর ছিল যে আমার মনে লেগে গেছে। কথা বলতে বলতে এসে পড়েছি আমরা পাগলাপীর। আর রংপুর মেডিকেল মোড় যেতে লাগবে আর 15-20 মিনিট। আবারও হাওয়ার বেগে চলছে গাড়ি, পাগলাপীর পেরিয়ে রংপুর মেডিকেল মোড়ের উদ্দেশ্যে। রংপুর রোড দিয়ে যাওয়ার সময় একটা সুন্দর বাগান আমার চোখে পড়ে গেছে। তারপর যেতে যেতে উঠে পড়েছি এক ছোট ব্রিজে। প্রচুর বৃষ্টিপাত হওয়ার কারণে জলে জল হয়ে গেছে। এসে পড়েছি রংপুর সিও বাজার। রংপুর মেডিকেল মোড় যেতে লাগবে আর অল্প কিছু সময়। যেতে যেতে চোখে পড়ে গেল রংপুরের এক বিখ্যাত প্রতিষ্ঠান। কথা বলতে বলতে চলে এসেছি মেডিকেল মোড়। বাস দাঁড় করালো, আমি ঝটপট বাস থেকে নেমে পড়লাম। তারপর একটা অটোতে উঠে বসলাম। রংপুর মেডিকেল মোড় থেকে সাতমাথা যেতে লাগে 20 টাকা ভাড়া। এই তো হচ্ছে রংপুরের মেডিকেল মোড়ের ছোট্ট একটু জায়গা। ছোট জায়গা হলে কি হবে, জায়গাটা অটো রিক্সা দিয়ে ভরা। রংপুর শহরের ভিডিও অনেক করেছি, এবার নিজের ভিডিও একটু করতেছি। যেতে যেতে চোখে পড়ে গেল একটা চকচকে বিল্ডিং। তো গাইস, যেতে যেতেই রংপুর চিড়িয়াখানার সাথেই চোখে পড়ে গেল এক পাগলা ঘোড়া। এবার আমরা এসে পড়েছি রংপুর পায়রা চক্কর। চলছে গাড়ি রংপুর সাতমাথার উদ্দেশ্যে। সামনে পড়ে গেল একটা সুন্দর ব্রিজ। ব্রিজ পেরিয়ে রেল লাইনের সাথে দেখি এক পাগলা। অবশেষে এসে পড়লাম রংপুর সাতমাথা। তো গাইস, জুম করে দেখাচ্ছি, এটাই হলো সাতমাথা। এবার যাব আমরা মোমো বেকারির দোকানে, দেখি ওখানে ঠান্ডা গরম কিছু পাওয়া যায় কিনা। কারণ জার্নি করার পর কিছু ঠান্ডা গরম না খেলে কোনো কিছুই যেন ভালোই লাগে না। তারপর ফ্রিজ থেকে বের করে নিলাম একটা ঠান্ডা। ঠান্ডা খাচ্ছি আর ভাবতেছি, আর দোকানটা দেখতেছি। আসলেই দোকানটা অনেক সুন্দর। তো গাইস, আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।